আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে 2025 সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় $519 বিলিয়ন। প্রবৃদ্ধি ছিল 3.7 থেকে 3.9% ঘরে। 2025-26 অর্থ বছরে প্রবৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছে 4.8 থেকে 5%। বর্তমান গতিতে থাকলে 2030 সালের মধ্যে জিডিপি $700 বিলিয়ন ছাড়াতে পারে। এদিকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছে 2034 সালের মধ্যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। বিএনপির এই ভিশনকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এই ধরনের লক্ষ্য নির্ধারণ খুবই জরুরি। লক্ষ্য পূরণে অপ্রাতিষ্ঠানিক খাতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক খাতের উপর জোর দিতে হবে, সেই সঙ্গে বাড়াতে হবে কর্মসংস্থান। টেকসই এবং হাই ইনকাম কর্মসংস্থান তৈরিটা খুব গুরুত্বপূর্ণ। আর ডোমেস্টিক অর্থনীতির সাথে সাথে এই $1 ট্রিলিয়ন পেতে গেলে আমাদেরকে বৈশ্বিক অর্থনীতি বা গ্লোবাল মার্কেটস সেটাকে এক্সপোর্টের মাধ্যমে আমাদেরকে লেভারেজ করতে হবে। স্টক এক্সচেঞ্জ এবং একই সঙ্গে যে ব্যাংকিং সেক্টর, এই দুটো জায়গাতেই আসলে বড় রকমের রিফর্ম দরকার, এবং সেটা দিয়ে যদি খুব দ্রুত করে ফেলা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আর্থিক খাত সেটা কিন্তু চাঙ্গা হয়ে উঠবে, এবং একই সঙ্গে যে পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী আসবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণ চ্যালেঞ্জিং। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিতে হবে সঠিক পরিকল্পনা। বিজনেস কমিউনিটি বা অর্থনীতির যে বিষয় যে পরিকল্পনাটা রয়েছে বিএনপির, অনেক চ্যালেঞ্জিং জায়গাটা, কিন্তু এটা যদি বাস্তবায়ন করা গেলে কিন্তু দেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যেটা, সেখানে আমলাতান্ত্রিক জটিলতা অনেক থাকে। ইশতেহারে অর্থনীতির গণতান্ত্রিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। দলটি বলছে, মুষ্টিমেয় কিছু গোষ্ঠীর বিশেষ সুবিধার পরিবর্তে প্রতিটি নাগরিকের উৎপাদনশীল শক্তির উপর ভিত্তি করে একটি অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলা হবে। 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।